বুধবার পয়লা বৈশাখ বাঙালির বিশেষ কয়েকটি পার্বণের মধ্যে এই দিনটি অন্যতম। পয়লা বৈশাখ মানে শুভেচ্ছা বিনিময় থেকে নতুন পোশাক পরা এবং চুটিয়ে ঘুড়ি গুজের দিন। বিভিন্ন প্রান্তের সাথে ত্রিপুরা জুড়েও উৎসাহ উদ্দীপনায় উদযাপন করা হচ্ছে বৈশাখ মাসের প্রথম দিন থেকে। এই উপলক্ষে রাজ্যের শহর থেকে গ্রামের বিভিন্ন বাজারে সকাল থেকেই দেখা গেল ক্রেতা সাধারণের উপচে পড়া ভিড়। ঊনকোটি জেলার কুমারঘাট শহরের বাজার এবং পার্শ্ববর্তী ফটিকরায় গ্রামীণ বাজারেও দেখা গেল ক্রেতা সাধারণের মধ্যে মাছ, মাংস ও মিষ্টি কেনার ধুম। কুমারঘাটের পাবিয়াছড়া বাজারে নববর্ষের কেনাকাটা করতে আসা প্রদীপ দেবনাথ নামে এক ব্যক্তি জানান, পয়লা বৈশাখ উপলক্ষে মাছ, মাংস, দই, মিষ্টি ও সবজি কিনতেই বাজারে এসেছেন তিনি। বছরের প্রথম দিনে পরিবার পরিজনদের নিয়ে আনন্দ কাটানোর পরিকল্পনার কথা জানালেন তিনি। পয়লা বৈশাখ উপলক্ষে বাজারে বেড়েছে মাছ, মাংসের দাম। এতে মধ্যবিত্ত ও গরিব শ্রেণীর লোকেদের অসুবিধায় পড়তে হচ্ছে বলে জানালেন ওই ব্যক্তি। পয়লা উপলক্ষে দই কিনলাম, মিষ্টি কিনলাম, মাছ কিনলাম, মাংস কিনলাম, ভ্যারাইটির সবজি বাজার করলাম। সারাদিনের প্ল্যান তো এটাই, সবাই কিনে আমোদ ফুর্তি করে চলবো। মাছ মাংসের রেটটা বাজারে খুব চড়া আছে, কারণ হলো এমনি সবসময় তো 900 করে পাওয়া যায়, আজকে 1100-1200। মাছ পাওয়া যায় 500 করে, 700-800। মধ্যবিত্ত আর গরিব শ্রেণীর লোকের তো অসুবিধা হইবই। কিছু কম দামে পাইলে তো সবাই খুশি হইলে। আমি তো রাজ্যবাসীকে জানাতে পারি যে সুখে শান্তিতে সবাই যেন মিলেমিশে চলতে পারি। এদিকে পাবিয়াছড়া বাজারে ময়ূখ মালাকার নামে এক মাছ বিক্রেতা জানান, পয়লা বৈশাখ উপলক্ষে বসেছে বিশেষ বাজার। তবে এবছর বাজারে অনেকটাই কম স্থানীয় মাছের যোগান, যার ফলে চাহিদা বেড়েছে পার্শ্ববর্তী বাংলাদেশ থেকে আমদানি হওয়া মাছের। আজকে সালফতমের বাজার তো বালা চলের বাজার। মাছের রেটও সীমিত, রেট আছে, এত বেশি নাই। কাতলা 400 টাকা থেকে 500 টাকা এরকম চলে আর কি। কাস্টমার তো ভালো আছে। 7টা থেকে 12টা পর্যন্ত, তো নিচেও 12টা পর্যন্ত। এবার একটু কম আছে, মাছের কালেকশনটা কম আছে। একটু কম বলতে এখন বৃষ্টি হয়েছে, কালকে রাতে বৃষ্টির কারণে মাছটা একটু কম আছে। লোকাল মাছটা, বাংলার মাছটা একটু বেশি আছে, লোকাল মাছের কম আছে। কাতলা 600 টাকা মতো আছে আইএস লোকাল। অন্যদিকে বাজারের অপর এক মাছ বিক্রেতা গোবিন্দ সরকার বলেন, পয়লা বৈশাখ উপলক্ষে বাজারে রয়েছে রুই, কাতলা, ইলিশ, বোয়াল, গলদা চিংড়ি সহ আরও বিভিন্ন মাছের সমাহার। এবছরের বাজারে স্থানীয় কাতলা মাছ বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা দরে এবং সবচাইতে বেশি 2000 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে ইলিশ মাছ। আছে তো কাতল আছে, ইলিশ আছে, গলদা চিংড়ি আছে, রুই আছে, ইলিশ আছে, বড় আছে, ছোট আছে। কাতল মাছ তো 500 টাকা, লোকাল কাতলা 500 টাকা, 600 টাকা। ইলিশ মাছ আছে 1200 থেকে 2000 টাকা পর্যন্ত আছে। ইলিশের একটু বেশি, কমের মেজে তো চালানি রুইটা। সকাল সকাল পয়লা বৈশাখ উপলক্ষে বাজার করতে আসা দেবজ্যোতি মিত্র নামে এক যুবক জানান, বছরের একটি দিনে পরিবারের সবাইকে নিয়ে আনন্দে কাটাতে এবং দুপুরে জমিয়ে ঘুড়ি বোঝার জন্য বাজার করতে এসেছেন তিনি। পয়লা বৈশাখের দিনে ইলিশ মাছ খাবার ইচ্ছে থাকলেও বাজারে ইলিশ মাছের দাম চড়া থাকার কারণে 600 টাকা দরে কাতলা মাছ কিনেছেন তিনি। শুভ নববর্ষের পূর্ণ লগ্নে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। তো নিত্য রকমের কেউ মাছ দিয়েছে, কেউ মাংস, আমরা কাতলা মাছ দিয়েছি। তো সকলেই নিজেদের মতো করে আনন্দ করছে। বছরে একবারই সেই সুযোগ আসে সেই বাংলা নববর্ষের সকলকে নিয়ে, সব পরিবারের সকলকে নিয়ে। তো আমি এসেছি আমার দাদুর সাথে মাছ নিতে। ইলিশ মাছের দাম এখন জাস্ট দাম করেছি তো 2500 এবং 2000, দুটো টাইপ। তো কাতলা মাছ 600 টাকা আছে, 400 আছে। তো মাংস বাজার যাওয়া হয়নি, তো ঠিকভাবে বলতে পারছি না এখন। দই মিষ্টি এখন যাবো গান্ধীতে, গান্ধী মিষ্টান্ন ভান্ডার কুমারঘাটে। সব মিলিয়ে ভালোই চলছে। তো আবারও সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা বাংলা শুভ নববর্ষে। এদিকে মাছ মাংসের সঙ্গে পাল্লা দিয়ে এদের শহরের বিভিন্ন মিষ্টির দোকানেও দেখা গেল ক্রেতা সাধারণের উপচে পড়া ভিড়ের দৃশ্য। রীতিমতো লাইনে দাঁড়িয়ে পয়লা বৈশাখের মিষ্টি নিচ্ছেন মানুষ। কুমারঘাটের মিষ্টি বিক্রেতা পঙ্কজ রায় বলেন, নববর্ষ উপলক্ষে সকাল 5টা থেকে শুরু হয়েছে তাদের দোকানের বিশেষ বিক্রি। তিনি বলেন, পয়লা বৈশাখ উপলক্ষে বহু দূর দূরান্ত থেকে ক্রেতারা আসেন মিষ্টি নিতে। গোটা দিনভর চলবে তাদের এই বিক্রি। পয়লা বৈশাখ উপলক্ষে বিশেষ করে ক্ষীরের দই, ছানা, জিলাপি সহ তৈরি করা হয়েছে রকমারি মিষ্টি। শুভ নববর্ষের হিসাবে চলের টার্গেট রয়েছে। তো আমরা সকাল 5:30 থেকে স্টার্ট হয়ে গেছে। মোটামুটি একটু ওয়েদারে একটু ডিস্টার্ব দিচ্ছে, এখন আছে মোটামুটি ঠিক আছে। কিন্তু বহুত দূর, মাছমারা, পেশারতল, কাঞ্চনবাড়ি, কৈলাসর, মন্নু, সৈলেংটা, সামন্নু, অনেক দূর। চলবো, আস্থা দিনই চলবো, সারাদিনই চলবো। চাল পয়সা উপলক্ষে আমাদের তো সবই আছে, জিলাপি, দই, মিষ্টি, ক্ষীরের দই, তারপরে ছানার জিলাপি, সবকিছু আছে স্পেশাল। এছাড়া তো এক্সট্রা শুকনা মিষ্টি অনেক কিছু আছে। অন্যদিকে শহরের পাশাপাশি গ্রামীণ এলাকা ফটিকরাই বাজারেও এদিন ব্যাপক হারে চলে মাছ মাংস বিক্রি। ফটিকরাই বাজারের এক মাংস বিক্রেতা পিন্টু দেব জানান, পয়লা বৈশাখ উপলক্ষে সবাই বাজারমুখী হয়েছেন সকাল থেকে।
নববর্ষের বাজারে রয়েছে পাঁঠার মাংস, দেশি মুরগি এবং ব্রয়লার মুরগির মাংস। এলাকার বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন এই বাজারে কেনাকাটা করতে। আমাদের পটিয়া বাজারে মোটামুটি ভালোই চলছে এবং সবাই আনন্দ ফুর্তি করে মাছ মাংস কিনছে। এটা সালফলা উপলক্ষে পয়লা বৈশাখ। দেশি আছে, কয়লার আছে, ব্রয়লার আছে, পাটা আসছে, সব জায়গা থেকে গ্রামে গঞ্জে যারা আছে তারা আসে এখান থেকে। হয়তো একটা বলতে হবে বাজার। বাজারে দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি হলেও নববর্ষের দুপুরে ভোজন রসিক বাঙালির পাতে পাঁঠার মাংস কিংবা ইলিশ মাছ ছাড়া যেন ঠিক জমে না পয়লা বৈশাখের দুপুরে সেই ভুরিভোজ। তাই নববর্ষের দুপুরে পরিবার পরিজন নিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করতে স্বাদ ও স্বাদের মধ্যে মাছ মাংস থেকে দই মিষ্টি কেনাতে কোনো খামতি রাখতে যেন নারাজ কুমারঘাট প্রতিক্রিয়ায় খাদ্য রসিক বাঙালিরা। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। নতুন